হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা সমস্ত টেট পরীক্ষার প্রার্থীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। জবে থেকে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে ফ্রম 27 এপ্রিলের পর থেকে নানান অভিযোগ উঠে আসছে এই ত্রিপুরা টেট 2 পরীক্ষার উপরে। প্রশ্নপত্রে প্রচুর ভুল, আউট অফ সিলেবাস, তার জন্য ক্ষুব্ধ হয়ে আছে ম্যাক্সিমাম পরীক্ষার্থীরা। এটা নিয়ে নিউজ পেপার একটা প্রতিবেদন উঠে এসছে, সেটা বলবো। আর ওএমআর শিট নিয়ে কি ইস্যুস হয়েছে বিভিন্ন ক্যান্ডিডেটদের, সেই জিনিসটা এই ভিডিওতে আমরা বলবো। কোন কোন কোশ্চেন নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে খবর এসছে যে স্টুডেন্টসরা চ্যালেঞ্জ করবে, সেটাও আমরা বলে দেব। আর টেট পরীক্ষায় একটা চূড়ান্ত কেলেঙ্কারির অভিযোগ গতকালকে বিভিন্ন নিউজ পেপারে উঠে এসেছিল, যেটা আমরা সকালেও বলেছি। তো সেটা নিয়ে টিআরবিটির পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে লেটেস্ট, সেটাও আমরা বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওভারঅল দিস ভিডিও ইজ ইম্পর্টেন্ট ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস। তোমরা প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত শিক্ষকতার চাকরি প্রত্যাশী যারা আছে বা টেট এক্সাম অ্যাসপিরেন্ট সবাই যাতে এই ভিডিওর ইনফরমেশনগুলো দেখতে পারে, এই সুযোগটা তোমরা করে দিও। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, টেলিগ্রাম, বিভিন্ন গ্রুপে তোমরা এই ভিডিও লিঙ্কটা শেয়ার করো। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে অন টাইম লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানেও আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, বিভিন্ন পরীক্ষার জন্য আপকামিং প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি, কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা পিএ রিক্রুটমেন্ট, জেআরবিটি2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এসএসসি জিডি, সিএচএসএনএমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি। তারপরে তোমাদের যেমন বিভিন্ন আপকামিং পরীক্ষা যেগুলো আছে, যেমন আরও রিক্রুটমেন্ট আসছে পিএসসি কম্বাইন্ড 4। ঠিক আছে, তারপর ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এলডিসি আসবে। সমস্ত আপকামিং ও এক্সিস্টিং আপকামিং পরীক্ষাগুলোর ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এবার আমরা শুরু করছি। বিশাল বড় অভিযোগ উঠছে টেট 2 পরীক্ষা যেদিন থেকে শেষ হয়েছে তারপর থেকে। প্রথম অভিযোগ, নাম্বার 1, স্টুডেন্টদেরকে সকাল 11টা থেকে নিয়ে 1 ঘন্টা 12টা পর্যন্ত পরীক্ষার হলে বসিয়ে রেখেছে। এই জায়গায় যদি ওনারা 11:30টার সময় স্টুডেন্টসদেরকে ঢুকাতেন, অন্তত হাফ এন আওয়ার ওরা রিল্যাক্স থাকতে পারতো, কিছুটা রিভিশন হলেও দিতে পারতো, কারণ এই পরীক্ষাটা এদের জীবনের ব্যাপার। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, যে ইস্যুসগুলো উঠে এসছে সেগুলো আমরা বলছি। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে ওএমআর শিট দেওয়া নিয়ে। ওএমআর শিট ম্যাক্সিমাম স্কুলে দেরিতে দেওয়া হয়েছে। এমনও স্কুল আছে যেখানে 12টা বাজার 5 মিনিট আগে ওএমআর শিট দেওয়া হয়েছে। ওএমআর শিটেও তো রোল নাম্বার ফিল আপ করতে হয়, নাম ফিল আপ করতে হয়, প্রচুর কিছু আছে আনসার করার আগে। সো এই জিনিসটা কেন টিআরবিটি লক্ষ্য রাখেনি যে ওএমআর শিটটা অ্যাটলিস্ট আধ ঘন্টা আগে দিয়ে স্টুডেন্টসদেরকে আনসার করার আগের যা যা কাজ আছে সেগুলোর থেকে ফ্রি রেখে দেই? সেগুলো কেন ওনাদের মাইন্ডে আসেনি? একে তো 11টা থেকে স্টুডেন্টসরা গিয়ে ওখানে বসে আছে, 1 ঘন্টা শুধু ওখানে বসে আছে। ঠিক আছে, ওরা এই 1 ঘন্টা থেকে হাফ পিরিয়ড যদি তোমরা বাদ দিয়ে দাও, 30 মিনিট হলেও রিভিশন দিতে পারতো। ঠিক আছে, সো এই দুটো জিনিস নিয়ে অনেক অভিযোগ উঠছে স্টুডেন্টসদের মহল থেকে। ঠিক আছে, তাছাড়া মিসেলিনিয়াস কিছু অভিযোগ, যেমন অনেক স্টুডেন্টসরা বলেছে যে প্রচণ্ড গরম ছিল, অনেক জায়গায় ফ্যান ছিল না, ফ্যানের ব্যবস্থা ছিল না, গরমে কষ্ট পেয়েছে অনেকে। ঠিক আছে, তারপর আরো অভিযোগ উঠেছে গতকালকে, গুরুতর একটা অভিযোগ। সেটা কি, যে একটা স্কুলে
কাকরাবনের একটা স্কুলে নাকি একজন টিচার জিনার ওয়াইফ উনারই সেম স্কুলে পরীক্ষা দিয়েছে টেট 2 এপ্রিলের 27 তারিখ, উনি নাকি ওনার ওয়াইফের ওএমআর শিটটা স্টাফ রুমে নিয়ে ফিল আপ করেছে, সেটা গুরুতর অভিযোগ উঠেছে। ঠিক আছে, সো সেটার প্রমাণও নাকি আছে। এরকম বিভিন্ন পত্র পত্রিকায় কিন্তু আর্টিকেল উঠেছে এই জিনিসটা কথা লিখে, যেটা আমরা আজকে সকালেও কিন্তু তোমাদের সবার সাথে শেয়ার করেছি। তো এই টেট 2 পরীক্ষা এতদিন পরে হলো, তারপরেও ঠিকঠাকভাবে এরর ফ্রি ভাবে কন্ডাক্ট করতে পারেনি টিআরবিটি, যার জন্য সমস্ত পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আছে। ঠিক আছে, স্পেসিফিক্যালি একটা দুটো জিনিস, প্রথম জিনিস হচ্ছে ওএমআর শিট দেওয়াটা নিয়ে, নাম্বার 2 হচ্ছে 1 ঘন্টা আগে নিয়ে বসিয়ে রেখেছে সেটা নিয়ে, নাম্বার 3 হচ্ছে গতকালকের নিউজ পেপারে প্রকাশ পাওয়া যে গুরুতর অভিযোগ, এতদিন পরিশ্রম করে স্টুডেন্টসরা এতগুলো দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করেছে, 2 বছর পরিশ্রম করেছে একটা দিনের জন্য, এত পরিশ্রম করে অনেকের পরীক্ষা মন মতো হয়নি, এদিকে 2 নাম্বারই করে পরীক্ষা দিয়ে দিচ্ছে অনেক স্কুলে বা একটা স্কুলে। ঠিক আছে, এটারই কিন্তু অভিযোগ উঠেছে। সো অবভিয়াসলি সবারই রাগ উঠবে, কেন একজন এমন বেনিফিট পাবে। এই জিনিসটার প্রত্যেকটা সেন্টারের লাইভ মনিটরিং কেন করলো না টিআরবিটি? ঠিক আছে, এখনো কোনো পদক্ষেপ কেন নেয়নি টিআরবিটি যে গতকালকে নিউজ পেপারে যে এলিগেশনস গুলো উঠে এসছে সেটার এগেনস্টে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বা কবে পদক্ষেপ নেবে টিআরবিটি? বিভিন্ন অভিযোগ উঠে এসছে। ঠিক আছে, সো এই তারপর আরো অভিযোগ উঠেছে কোশ্চেন্স গুলো নিয়ে, যে কোশ্চেন্স গুলো জিজ্ঞেস করা হয়েছে আউট অফ সিলেবাস আছে, নাম্বার ডিস্ট্রিবিউশন প্যাটার্ন ফলো করা হয়নি। যেমন এসএসটির পার্টে 15-15-15 হিস্ট্রি পলিটি জিওগ্রাফির 15টা কোশ্চেন হিস্ট্রি, 15টা জিওগ্রাফি, 15টা পলিটি, সেখানে নাম্বারিংটা ওনারা কিন্তু ঠিক রাখেননি। একটা সাবজেক্ট পলিটি থেকে বেশি কোশ্চেন দিয়ে দিয়েছে, জিওগ্রাফি থেকে একটা কম কোশ্চেন দিয়ে দিয়েছে। সো এটা কেন হবে? তারপর চ্যালেঞ্জ করার জন্য এতগুলো কোশ্চেন বেরিয়ে যাচ্ছে স্টুডেন্টসদের কাছে, মানে এমনও আছে যে 11টা থেকে 12টা কোশ্চেন বেরোচ্ছে, স্টুডেন্টসরা এমনও বলছে 8 থেকে 10টা কোশ্চেনের শিওর গ্রেস মার্ক দিতে হবে, আর প্রচুর কোশ্চেনে নান অফ দিস, স্টুডেন্টসদেরকে কনফিউজ করার জন্য নান অফ দিস। আর আরেকটা কোশ্চেন হচ্ছে টিটিএডিসির কোশ্চেনটা, কারণ ওনারা জানেন যে স্টুডেন্টসরা তাড়াহুড়ার মধ্যে দাগিয়ে দেবে, তার জন্য এই অপশনটা ওনারা এইভাবে রেখেছেন যাতে তাড়াহুড়া করতে গিয়ে স্টুডেন্টসরা যাতে ভুল করে। ঠিক আছে, সেইভাবে ট্রিকি ওয়েতে প্রশ্ন করলে অবভিয়াসলি যে আমরা অলরেডি বলেছি 305টা শুধুমাত্র জিটি পোস্ট এখন পর্যন্ত এপ্রুভ আছে। সো ওনাদেরও নিতে সুবিধা, কম কোয়ালিফাই করলে এদেরও কোনো চাপ থাকবে না, এদেরও প্রেশার থাকবে না কোয়ালিফাই করাতে ম্যাক্সিমাম। ঠিক আছে, সবকিছু ভেবেই হয়তো এইবার কোশ্চেনটা এতটাই উল্টোপাল্টো হয়েছে অনেক জায়গায়। ঠিক আছে, মানে আউট অফ সিলেবাস আছে, আবার কিছু কিছু প্রশ্ন মানে যেমন ত্রিপুরার যে রাজা মহারাজা কিং অ্যান্ড কুইং সেটা সিলেবাসেই নেই। ঠিক আছে, সো সেখান থেকেও কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, সিলেবাসও মেনটেন করা হয়নি। ঠিক আছে, সো সেগুলো নিয়ে স্টুডেন্টসদের মহলে অনেক কোশ্চেন ইতিমধ্যেই বলে দেই টিআরবিটির কাছে কিন্তু অনেক স্টুডেন্ট যাচ্ছে। আর আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনিও কিন্তু কিছুদিন আগে বলেছেন যে আবার কিন্তু টেট পরীক্ষা কিন্তু হতে পারে। ঠিক আছে, আবার টেট পরীক্ষা হতে পারে, হলেও 2026-এর আগে হবে বলে আমাদের কিন্তু মনে হয় না। সো তোমরা এখন থেকেই যারা ভাবছো টেট দেবে আগামী টেট, তোমরা পড়াশোনা শুরু করতে পারো, কিন্তু একটা টার্গেট নিয়ে করো। ঠিক আছে, যে 26-এই ছাড়বে, অনেকেই তোমরা বলছো 2025-এ আবার ছাড়বে, সেটার চান্স খুবই কম। ঠিক আছে, ওনারা বললেও সেটার চান্স কম। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। আর এসটিজিটি নিয়ে তোমরা বলছো এটা এখনো সুপ্রিম কোর্টে ঝুলে আছে, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এসটিজিটি নিয়ে, যবে সেখান থেকে ছুটবে তবে ত্রিপুরা সরকার সেটা নিয়ে নতুন করে নিয়োগের কথা ভাববে। আর পিজিটি নিয়োগ 118টা পোস্টে কম্পিউটার সায়েন্স পিজিটি টিচার নিয়োগ করা হবে। এটা রিক্রুটমেন্ট রুলস নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, স্টুডেন্টসরা প্রচুর চিঠি জমা দিয়েছে, রিকোয়েস্ট করেছে টু দ্য সেক্রেটারি বা টিআরবিটির কাছে গেছে, সেক্রেটারি এডুকেশনের কাছে গেছে, অনারেবল সিএম এর কাছে রিকোয়েস্ট করেছে, যে এখানে বলেছে মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স বা মাস্টার ডিগ্রি ইন আইটি অ্যালং উইথ বিএড ডিগ্রি। তো যারা মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স মানে এমটেক বা এমসিএ বা যারা এমএসসি ইন আইটি করেছে, কয়জন আছে এরকম যাদের বিএড আছে? সো 118 জন তো অ্যাপ্লাই করারই লোক পাবে না, সো সেটা যাতে সংশোধন করা হয়। আর কেন্দ্রীয় বিদ্যালয়েও কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় বা জওহর নবোদয় বিদ্যালয়ে যে পিজিটি কম্পিউটার সায়েন্স যে নেওয়া হয়, সেখানে শুধু বিটেক বা এমটেক লাগে কম্পিউটার সায়েন্স বা আইটিতে। সো এই জায়গায়
ত্রিপুরাতে কেন বিএড লাগবে সেটা নিয়ে একটা বিরাট প্রশ্ন। এটাও মানে এটাও এখনো কোনো সেরকম সলিড সিদ্ধান্ত নেওয়া হয়নি। 352টা পোস্টে প্রি প্রাইমারি টিচার নিয়োগ করা হবে, সেটা টেট 1 শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই নোটিফিকেশন আসবে। মন্টিসারি ট্রেনিং লাগবে, ঠিক আছে, এটাই হচ্ছে সমস্ত লেটেস্ট আপডেট। আর আরেকটা কথা হচ্ছে টেট 2-র আনসার কি, টেট 2-র আনসার কি নেক্সট উইক দিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট উইক বলতে নেক্সট উইক আগামীকালকে থেকেই শুরু হচ্ছে, এনি টাইম উইদিন দ্য ফার্স্ট অর সেকেন্ড ডে, আগামীকালকে বা পরশুর মধ্যে টেট 2-র আনসার কি দিয়ে দেওয়ার কথা, ঠিক আছে। তো এই প্রভিশনাল আনসার কি দিলে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে, প্রচুর কোশ্চেন এবার চ্যালেঞ্জ হবে, প্রচুর, ঠিক আছে। মানে 20-র উপরে কোশ্চেন্স আছে যেগুলো স্টুডেন্টসরা বের করেছে, চ্যালেঞ্জ করবে। সো চ্যালেঞ্জ করার জন্য পোর্টাল আছে, পার কোশ্চেন মেবি 500 টাকা করে চ্যালেঞ্জ করতে হবে। সো তোমরা সকল যে টেট পরীক্ষার্থীদের রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ ডিস্ট্রিবিউট করে নিও। একটা কোশ্চেনেই 3-4 বার চ্যালেঞ্জ করে শুধু শুধু টাকা নষ্ট করো না, ঠিক আছে। আর চ্যালেঞ্জ যে করবে মনে রাখবে তোমাদের কিন্তু প্রুফ দিতে হবে যে কেন তোমরা মনে করছো এই আনসারটা ঠিক, কোনো বইয়ের প্রুফ দিতে হবে, ঠিক আছে। ইন্টারনেটটা তোমরা অ্যাভয়েড করো, বইটাকে বেশি প্রেফারেন্স দিও, ঠিক আছে। বা ইন্টারনেট প্রেফার করলেও উইকিপিডিয়া বা গভর্নমেন্টের যে সমস্ত ওয়েবসাইটসগুলো আছে সেখান থেকে যদি কিছু সংগ্রহ করতে পারো সেগুলোকে অ্যাজ প্রুফ হিসাবে তোমরা জমা দিও। অনলাইনে কি করে চ্যালেঞ্জ করতে হয় সেটাও আমরা জানিয়ে দেবো। তোমরা আমাদের চ্যানেলটা রেগুলার ফলো করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো শেয়ার করো, আমরা তোমাদের হেল্প করার জন্য সব সময় আছি, ঠিক আছে। সো এই কোশ্চেন পেপারের যেই জিনিসটা নিয়ে, কোশ্চেন পেপারের ইস্যুসটা নিয়ে টেট 2 পরীক্ষার আজকের যে রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার আজকের ফরিয়াদে একটা দারুণ প্রতিবেদন উঠে এসছে, যেখানে মার্ক করে দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন কোশ্চেনের ব্যাপারে বলা হয়েছে। কি লিখেছে দেখে রাখো, ভুলে ভরা টেট 2-র প্রশ্নপত্র, সিলেবাস বহির্ভূত প্রশ্ন দেখে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। ঢাকঢোল পিটিয়ে গত রবিবার টেট 2 পরীক্ষা হয়েছিল, আগামী রবিবার অর্থাৎ 4ই মে হবে টেট 1 পরীক্ষা। মানে আজকে টেট 1 পরীক্ষা হয়ে গেছে। চাকরি পাওয়ার আশায় অনেক বেকার যোগ্য চাকরি প্রার্থীরা টেট পরীক্ষায় বসেছে এবং অনেক প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছেন, কিন্তু দেখা গেছে পরীক্ষার্থীদের সাথে রসিকতা করেছে টিআরবিটি। ভুলে ভরা প্রশ্নপত্র, পাশাপাশি সিলেবাস বহির্ভূত প্রশ্ন করে প্রশ্নকর্তা নিজের কৃতিত্ব জাহির করার চেষ্টা করেছেন। গত 27 এপ্রিল তারিখে টেট 2-র যে পরীক্ষা নেওয়া হয়েছে তার মধ্যে কিছু প্রশ্ন আউট অফ সিলেবাস থেকে নেওয়া হয়েছে। বাংলা বিষয়ের কোনো প্রশ্নপত্রের সাল ভুল দেওয়া হয়েছে, আবার কোনো প্রশ্নপত্রের বানাম ভুল, আবার কিছু কিছু ভুল প্রশ্ন করা হয়, আবার কিছু কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূত করা হয়, আবার কোথাও দেখা যায় ইতিহাসের প্রশ্ন দেওয়া হয় ভূগোলের প্রশ্নপত্রের মধ্যে, যার ফলে বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের মান অমিল হয়। আবার কিছু কিছু প্রশ্নপত্রে ডাবল উত্তর দেওয়া হয়েছে, অর্থাৎ টেট 2 পরীক্ষার প্রশ্নপত্রে অজস্র ভুল। যেমন 11 নম্বর প্রশ্ন ছিল, মনোবিদ পিয়াজের মতানুসারে নৈতিক বিকাশের প্রথম স্তর হলো, এই প্রশ্নটি সিলেবাসই নেই। এরকম সিলেবাস বহির্ভূত প্রশ্ন প্রচুর রয়েছে। 14 নম্বর প্রশ্নপত্রে শিশুর নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের অনুসন্ধানে মনোবিদ পিয়াজে কোন পদ্ধতি ব্যবহার করেছিলেন সেটাও সিলেবাস বহির্ভূত। 81 নম্বর প্রশ্নটি ভুলে ভরা। 85 নম্বর প্রশ্নে 1959 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে তার রচিত কোন গ্রন্থের জন্য মরণোত্তর রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়, কিন্তু সেখানে সালটাই ভুল দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভুলে ভরা প্রশ্নপত্র দেখে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। এখানে টেনশনের কিছু নেই, তোমাদের চ্যালেঞ্জ করার জন্য পোর্টাল খুলবে 7 দিনের, মানে প্রভিশনাল আনসার কি দেওয়ার 7 দিনের মধ্যে কিন্তু এটা শেষ হয়ে যাবে। তোমরা কিন্তু দেরি করো না, আমরা তোমাদের গাইডেন্স দিয়ে দেবো কি করে তোমরা চ্যালেঞ্জ করবে। সব প্রুফ দিয়ে চ্যালেঞ্জ করো, ঠিক আছে, সব প্রুফ দিয়ে চ্যালেঞ্জ করার চেষ্টা করো, ডিভাইড করে নেওয়ার। কারণ তোমরা একজন যদি 2টো কোশ্চেনের ভার নাও তাহলেও কিন্তু হয়ে যাবে, বা একজন একটা কোশ্চেনের ভার নিলে এতটা চাপ পড়বে না যদি জন প্রতি 500 টাকা করে দিয়ে যদি একটা চ্যালেঞ্জ করো। কিন্তু এমন যদি হয় যে অন্য আরেকজনও চ্যালেঞ্জ করেছে 500 টাকা দিয়ে একটা কোশ্চেন, আবার আরেকখান থেকে এইরকম 20-25 জন একটা কোশ্চেনে চ্যালেঞ্জ করেছে, তাহলে কিন্তু ডাবল টাকা সবার কিন্তু খরচ হলো। সো আমরা তোমাদের সাজেস্ট করব, প্লিজ তোমরা যারা যারা চ্যালেঞ্জ করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ দেখো, বিভিন্ন হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, আমাদের কাছে ইনফরমেশন আছে যেখানে টিআরবিটির আনসার কি চ্যালেঞ্জ করার জন্য ওনারা গ্রুপ বানিয়েছে, একসাথে ডিসকাস করে সেখানে তোমরা জয়েন করো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ওখানে তোমরা একসাথে ডিসকাস করে তোমরা মানে আমাদেরকে জানাও বা আমাদেরকে বলো যে কয়টা কোশ্চেন তোমরা পেয়েছো, আমরা সেটা ভিডিওর মাধ্যমে বলে সবাইকে বলে দেব যখনই প্রভিশনাল আনসার কিটা দেবে। আর তোমাদের কাছে যদি কোনো গ্রুপ থাকে, এমন কেউ আমাদের ভিডিও দেখে থাকো, যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে সবাই যারা চ্যালেঞ্জ করবে একসাথে তোমরা মিলিত ডিসকাস করছো, প্লিজ গ্রুপের লিঙ্কটা তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখো। আমরা মানে এই যে গ্রুপের যে তোমরা লিঙ্কটা দেবে সেটাকে আমরা পিন করে দেব, বাকি সবাই যাতে জানতে পারে, সবাই যাতে জয়েন করতে পারে, ঠিক আছে। তোমাদের ভালোর জন্য আমরা সবসময় তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো, এটা আমরা আবারও তোমাদের মানে প্রমিস করলাম। প্রভিশনাল আনসার কি আসুক, তোমরা চ্যালেঞ্জ করো,
চ্যালেঞ্জ করার সময় যদি কোনো প্রবলেম হয় দেন আমাদেরকে জানিও, আমরা তোমাদের প্রবলেমের আমাদের পক্ষে যতটুকু সম্ভব সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাছাড়া দেখে রাখো কোন কোন বিভিন্ন জিনিস মানে কোশ্চেন্স গুলো নিয়ে বা ইস্যুস গুলো নিয়ে টেট টুর পরীক্ষার যে মানে পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আছে। যেমন পিয়াজেটের দুটো কোশ্চেন আউট অফ সিলেবাস, ইংলিশে একটা কোশ্চেন আসে পুলিশ রিলেটেড, পুলিশের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সেটার মধ্যে দুটো অপশনই হতে পারে, নান অফ দিসও হতে পারে আবার দাও হতে পারে, ঠিক আছে। এই ক্ষেত্রে দুটো অপশন হলে সমস্ত স্টুডেন্টসদেরকে গ্রেস মার্ক দেওয়ার কথা। আরেকটা গুরুতর অভিযোগ হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে 16টা কোশ্চেন দিয়েছে, 15টা থাকার কথা, জিওগ্রাফিতে 14টা কোশ্চেন দিয়েছে, 15টা থাকার কথা, এসএসটিতে থাকার কথা ছিল 15টা, হিস্ট্রি 15টা, জিওগ্রাফি 15টা, পলিটি, সেই মার্ক ডিস্ট্রিবিউশনটা ফলো করা হয়নি, হুইচ ইজ ভায়োলেশন অফ দ্য রুলস, ঠিক আছে। তারপর ত্রিপুরা কিং কুইং দিয়েছে কোশ্চেন একটা, সেটাও নেই সিলেবাসে, ত্রিপুরা কিং কুইং সিলেবাসে নেই, ঠিক আছে। তারপর এসএসটি প্যাডাগজিরও কিছু কোশ্চেন চাইল্ড প্যাডাগজিতে জিজ্ঞেস করা হয়ে গেছে, ঠিক আছে। সো এই অনেক কিছু আছে, আমরা জাস্ট কয়েকটা বললাম, এমন স্টুডেন্টসরা 20টার উপরে কোশ্চেন বের করেছে যেগুলো নাকি ওনারা ভাবছে যে চ্যালেঞ্জ করবে আফটার দ্য প্রভিশনাল আনসার কি ইজ আউট ইন দ্য টিআরবিটি ওয়েবসাইট। তোমরা সবাই জয়েন করো গ্রুপগুলোতে, তোমরা যদি কেউ এমন গ্রুপ জেনে থাকো তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখো, আমরা গ্রুপের লিঙ্কটা পিন করে দেবো, সবাই যাতে তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। আমরা আশা করছি তোমরা গ্রেস মার্ক পাবে, যে এই কোশ্চেনগুলো আউট অফ সিলেবাস এসছে বা ভুল এসছে সবগুলোতে সবাইকে গ্রেস মার্ক দেওয়া হবে, ঠিক আছে। টিআরবিটির কাছে সমস্ত প্রুফ নিয়ে তোমরা জমা করবে, সো দ্যাট দে ক্যান নট ডিনাই, ঠিক আছে, দে ক্যান নট ডিনাই যে না মানে যদি ওনারা ফিল করে যে না এটা হতে মানে হবে না, এই জিনিসটাই যাতে মাথায় না আসে, এতটা প্রুফ দাও এদেরকে, এরা যাতে গ্রেস মার্ক যাতে মানে দিতে যাতে বাধ্য হয়, ঠিক আছে, ফর এনি রং আনসার, ইফ দ্য আনসার ইজ রং বা কোশ্চেন ইজ রং, ঠিক আছে, মানে অপশনস আর রং, ঠিক আছে, বুঝতে পেরেছো। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। তোমরা প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ভিডিওটা অবশ্যই শেয়ার করবে সমস্ত টেট পরীক্ষার্থীদের সাথে, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে আপডেটগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস, আজকের ফরিয়াদ নিউজ পেপারে উঠে এসছে যে গতকালকে যে ইস্যুসটা বিভিন্ন লিডিং নিউজ পেপারে উঠে এসেছিল যে টেট টুর পরীক্ষার সময় নাকি একটা বিরাট কেলেঙ্কারি হয়ে গেছে কাকরাবনের একটা স্কুলে। সো সেটা নিয়ে বিভিন্ন যে সংগঠন আছে ওনারা টিআরবিটির চেয়ারম্যানের সাথে কথা বলেছেন, উনি বলেছেন যথাযথ তদন্ত চলছে দাবি চেয়ারম্যানের। কি লিখেছে, টিআরবিটি পরিচালিত টেট টু পরীক্ষা ঘিরে বিতর্ক দেখা দিয়েছে, পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের স্কুলেই তার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্কুলেই তার স্ত্রী পরীক্ষার্থী, তা নিয়ে অভিযোগ জমা পড়েছে টিআরবিটিতেও। টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব জানান শনিবার এ মর্মে বোর্ডের সভা অনুষ্ঠিত হয়, সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যথাযথ তদন্ত করে কেউ দোষী প্রমাণিত হলে অতি অবশ্যই যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিস্তারিত তদন্তের কাজ এদিন থেকেই শুরু হয়েছে বলেও জানান চেয়ারম্যান ডক্টর দেব। তবে এ নিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নেতৃত্ব জানিয়েছেন উদয়পুর কাকরাবন স্থিত ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির উচ্চতর বিদ্যালয়ে টেট টুর পরীক্ষা সেন্টার ছিল। এই সেন্টারে পরীক্ষায় বসে এই বিদ্যালয়ের জনৈক শিক্ষক তার স্ত্রী ওই সেন্টারেই, তোমরা নামটা দেখে নাও, নামটা আমরা বললাম না, ঠিক আছে, ওই পরীক্ষাতেই টেট টু পরীক্ষা ছিল। সে সময় জনৈক শিক্ষক তার স্ত্রীকে পরীক্ষা হলে গিয়ে তার ওএমআর শিটটি বিদ্যালয়ের স্টাফ রুমে নিয়ে আসে, সেখানে বসে তা বিদ্যালয়েরই কম্পিউটার ফ্যাকাল্টি সঙ্গীতা নট্ট নিজে ওএমআর শিটটি ডার্ক করে দিয়েছে এইরকম বলে আজকের ফরিয়াদ নিউজ পেপারে উঠেছে। আমরা কিন্তু কিছু বলিনি এখানে, কারণ আমাদের মানে দায়িত্ব না এগুলো বলা, আমাদের হচ্ছে এডুকেশনাল প্ল্যাটফর্ম। জাস্ট আজকের ফরিয়াদের 4th মের পেপারে এটা উঠে এসছে, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। আর টিআরবিটির চেয়ারম্যান, দ্য গুড নিউজ ইজ যে টিআরবিটির চেয়ারম্যান বলেছে যে এটা নিয়ে তদন্ত হচ্ছে, যদি দোষী সাব্যস্ত হয় উপযুক্ত ব্যবস্থা কিন্তু নেওয়া হবে আর নেওয়া উচিত। ফিউচারে টিআরবিটির মানে যে জিরো টলারেন্স পলিসি এগেইনস্ট করাপশন বা এগেইনস্ট ম্যাল প্র্যাকটিসেস, সেটা যাতে সবাই জানতে পারে। না হলে টিআরবিটি যদি কোনো অ্যাকশন না হয়, যদি ওনাদের কিছু গিল্ট যদি প্রমাণিত হয়, তাহলে কিন্তু টিআরবিটির উপর অনেকেই কিন্তু ক্ষুব্ধ হয়ে থাকবে, ঠিক আছে। বিভিন্ন সব জায়গায় বিভিন্ন লিডিং নিউজ পেপার অনলাইন পোর্টালে কিন্তু এই এলিগেশনসটার ব্যাপারে উঠে এসছে। এখন সবার নজর টিআরবিটির উপরে যে টিআরবিটি কি পদক্ষেপ নেবে। তবে তোমাদের বলে দেই, টেট পরীক্ষা কিন্তু ক্যান্সেল হবে না। শুধু সেটা হতে পারে যে যিনি মানে যাদের বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয়
ইফ দে আর ফাউন্ড গিলটি, এদের হয়তো পরীক্ষা বাতিল হতে পারে বা অন্য কোনো অ্যাকশন স্পেসিফিক্যালি ওনাদের উপর নেওয়া হতে পারে। ঠিক আছে, পুরো এক্সাম ক্যান্সেল হওয়ার কিন্তু কোনো চান্স নেই। ঠিক আছে, এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। আর টেট পরীক্ষার্থীরা তোমরা রেডি হয়ে যাও সমস্ত প্রুফস নিয়ে টু চ্যালেঞ্জ দ্য প্রভিশনাল আনসার কিস, কারণ 7 দিনের বেশি কিন্তু টাইম দেওয়া হবে না। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে তোমরা নিচে কেউ কমেন্ট করো, গ্রুপে জয়েন করার লিঙ্কটা আমরা পিন করে দেবো কমেন্ট বক্সে, তোমরা জয়েন করে নিও। ঠিক আছে, সবাই যাতে তোমরা একটা প্ল্যাটফর্মে সবাই মিলে যাতে কোনগুলো চ্যালেঞ্জ করতে হবে সবাই যাতে ডিসকাস করতে পারো, যাতে গ্রেস মার্ক যাতে তোমরা পাও বা টিআরবিটি যাতে গ্রেস মার্ক দেয় ফর এনি রং আনসার বা এনি আউট অফ সিলেবাস কোশ্চেন্স। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। টেট পরীক্ষার সমস্ত ইস্যুস নিয়ে আমরা ডিসকাস করে দিলাম। তোমরা এবার প্লিজ এই সুপার ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত টেট পরীক্ষার্থীদের কাছে ভিডিওতে দেওয়া ইউজফুল ইনফরমেশনগুলো তোমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করো। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু অন টাইম তোমরা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানেও আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।